বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর লক্ষ্মীপুরের রামগতি এলাকার চরাবজালে। এখানে আমরা আজকে এই পেছনে দেখতে পাচ্ছি যে মসজিদটি রয়েছে, এই মসজিদের মুসল্লি এবং আশপাশের এলাকাবাসীর জন্য সুপেয় পানির আধার এই গভীর নলকূপ। এই নলকূপটি আমরা স্থাপন করে দিয়েছি বিয়ানীবাজার মানবিক টিম সিলেট উদ্যোগে, অর্থায়নে যারা স্পন্সর করছে সেলিম মিয়া অ্যান্ড নূর ফেরদৌস শিউলি আপু, যুক্তরাষ্ট্র প্রবাসী, ওনাদের স্পন্সরে এই নলকূপটি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইদিকে পাশে খাল, যেখান থেকে মসজিদের মানুষ উজু করতো, কিংবা সেই খালও কিন্তু একেবারে শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। আর সামান্য পানি আছে, সেটা হয়তো 2-1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। চারপাশে পানির উৎস বলতে কিছু নাই, মানুষের বাড়িঘর আঙ্গিনার সবকিছু দুধু খাকা মরুভূমির মতো। এই পথচারীদের জন্য পানির একটি সুপেয় পানির আধার এবং এই মসজিদের জন্য সুপেয় পানির আধার এবং এলাকাবাসীর জন্য সবকিছু মিলিয়ে তাদের জন্য এটি একটি অত্যন্ত বড় একটি ভাগ্য জন্য সুপ্রসন্ন হয়। পানীয় জল তথা বিশুদ্ধ পানির নলকূপটি আমরা এখানে করে দিয়েছি। আর এটি আজকে আমি নিজে এসে দেখলাম যে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমাদের জুয়েলের নেতৃত্বে কাজটি সম্পন্ন হয়েছে এবং এখান থেকে পানিগুলো আবার ওই যে খালে চলে যাচ্ছে, যাতে শুকিয়ে গেলেও পানির কিছুটা আস্তরণ এখানে থাকে, সেজন্য পানিগুলো ওইদিকে ওই খালের মধ্যেই যাচ্ছে। তো ইনশাল্লাহ এই ভালো কাজটির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এবং আমাদের এই কাজটি আজকে সুন্দর মতো জুয়েল আমাকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে যে সবকিছু কত সুন্দর স্মুথলি এবং মানুষের কল্যাণের জন্য এটি করেছে। আমরা তার কথা শোনার আগে আমাদের সাথে যদি একটু কথা বলি, আপনারা এই কলটা পাই এলাকাবাসী হিসেবে উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ। যারা আঙ্গ কল হলে তো আমরা মানে বহুত কষ্ট করতাম, বহুত মানে মসজিদের কি পরিমাণ কষ্টজন হইতো যদি এই কলটা না হইতো। আচ্ছা, যাই হোক। আর পানিও যে ভাই ইয়ার পর পানি হইতে পারে না, ডিবও খারে না। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ ওনারা পানির সুপ্রশংসা করছে, যাতে এই পানিটি এত সুন্দর মানে সুমিষ্ট পানি এবং আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি, ওনাদের কথায় এবং ওনাদের এই আমাদের প্রতি যে ভালোবাসাটা তারা দেখাচ্ছে এই কলটি পেয়ে, অন্য কোনোভাবে তাদের এটি অপ্রাপ্তি থেকে গেলেও সৃষ্টিকর্তা কোনো না কোনো উছিলায় সেটা করে দিয়েছে। তো আমরা যদি জুয়েলের সাথে একটু কথা বলি যে এই প্রত্যন্ত খরার মধ্যে এত কষ্ট করে এটি সুসম্পন্ন করার পরে এখন তোমার কেমন লাগছে? শুকুর আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহর মসজিদ আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, এই মসজিদটির জন্য এই টিউবওয়েলটির খুবই প্রয়োজন ছিল। অত এই যে এলাকাটা রয়েছে আশপাশে কোনো টিউবওয়েল নেই। মানুষ যখন এখানে নামাজ আদায় করতে আসতেন, সেই বাড়ি থেকে অনেক দূর থেকে তারা অজু করে মসজিদে আসতেন। এবং রাস্তার পাশে আমরা দিয়েছি, মসজিদটা কিন্তু আমাদের ঠিক পেছনে রাস্তার পাশে দিয়েছি, যেহেতু এই এলাকায় টিউবওয়েলের খুবই সংকট, অর্থের অভাবে মানুষগুলো একটা টিউবওয়েল স্থাপন করতে পারেন না। এই রাস্তার পাশে দেওয়াতে পথচারী যে মানুষগুলো আছেন তারাও এই টিউবওয়েল থেকে পানি পান করতে পারবেন। এলাকাবাসী যারা রয়েছেন তারাও এই টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে পারবেন। মুসল্লিরা নামাজ আদায় করতে পারবে এই টিউবওয়েল থেকে অজু করে। তো মহান রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করছি বিয়ানীবাজার মানবিক টিমের। আজকে টিউবওয়েল নাম্বার হচ্ছে 100 টিউবওয়েল নম্বরে আজকে যারা টিউবওয়েল স্পন্সর করেছেন সেলিম মিয়া এবং নূর ফেরদৌস, যুক্তরাজ্য প্রবাসী, ওনারা আমার খালেদ মুর্শিদ রিজভি ভাইয়ের শুভাকাঙ্ক্ষী, ওনারা আজকে এই টিউবওয়েলটি স্পন্সর করেছেন। মহান আল্লাহর মসজিদের জন্য দান করেছেন ওনারা, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আমার সকল রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ঠাডা রোদ উপরে, আর যিনি শুধু চট্টগ্রাম থেকে এই ভালোবাসার টানে আল্লাহর গড়ের জন্য এই টিউবওয়েলটি উদ্বোধন করার জন্য এসেছেন, যার হাত ধরেই এতটুকু আশা, তার জন্য আপনারা সবাই আমি অনুরোধ করব দোয়া করবেন। ভালোবাসা অবিরাম শওকত ভাইয়ের জন্য, এবং যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার এই প্রজেক্টের অনেকগুলো টিউবওয়েল এই এলাকায় হয়েছে। আমাদের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হযরত মাওলানা আব্দুল জাহের ভাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সকল তথ্য সংগ্রহ করে সঠিক তথ্য যাচাই বাছাই করে তারপরে কিন্তু আমরা এই টিউবওয়েলগুলো কাজ করে থাকি। তো ধন্যবাদ আমাদের আব্দুল জাহের ভাইকে, পাশাপাশি শাকিলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেক ভাই এসছেন মুসাইদা ফাউন্ডেশনের, ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে যুক্ত আছেন সকলকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো কাজের সাথে থাকবেন। এবং আমাদের জন্য এইরকম যদি কোনো টিউবওয়েল স্পন্সর করতে চান, সরাসরি অনেক টিউবওয়েলের রিকোয়েস্ট আছে, ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা এই কাজগুলো করতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করতে পারবেন। আমরা আপনাদেরকে বলবো না যে আপনি দিতে হবে, আপনার ভালো লাগলে আপনি অবশ্যই বিভিন্নভাবে আপনার দান করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে এটাই হওয়া উচিত, কেউ দান করতে চাইলে যোগাযোগ করলে অবশ্যই এটা করা যাবে, কিন্তু কারো কাছে চেয়ে নয়, বরং আপনারা ইচ্ছে করলেই সম্ভব। যাই হোক, আমার পাশে রয়েছেন আমাদের ইমাম সাহেব, ওনার দোয়ার মাধ্যমে আমরা এই ভালো কাজের শুভ সমাপ্তি করতে যাচ্ছি।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين উত্তপ্ত এই রোদের ভিতরে দাঁড়িয়ে তোমার কাছে ভিক্ষা চেয়েছি রব্বুল আলামিন তুমি আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন এই মুনাজাতের বিনিময়ে এই কষ্টের বিনিময়ে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের নাজাত উসলা বানা দিও আল্লাহ হে রব্বুল আলামিন যে মসজিদে দাঁড়িয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে তোমার এক বান্দা হে রব্বুল আলামিন সেলেমিয়া নূর ফেরদৌস শিওনে যুক্তরাষ্ট্র প্রবাসে তিনি মসজিদের মুসল্লিদের কথা বিবেচনা করে কষ্টের কথা বিবেচনা করে একটি পানির কল হাদিয়া দিয়েছেন রব্বুল আলামিন তিনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন তিনার পরিবারের সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও তিনার আত্মীয় স্বজনরা কবরবাড়িতে শাহিদ আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও হে রব্বুল আলামিন আমার দুই পাশে দুইজন মানবিক বন্ধু মানবিক যোদ্ধা রয়েছে হে রব্বুল আলামিন তাদেরকে তুমি তোমার সকল প্রকার সুস্থতা সহ নেক হায়াত দারাজ করে দাও হে রব্বুল আলামিন চলাপথে সড়ক পরিবহন আল্লাহ সকল প্রকার বিপদ আপদে তুমি হেফাজত করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ ইমাম সাহেব। ইনশাআল্লাহ আমরা পরবর্তী নলকূপে চলে যাব এবং এই প্রত্যন্ত অঞ্চলে যাতে আমাদের এই কার্যক্রমটা আল্লাহ পাক কবুল করে সবাই দোয়া করবেন। লক্ষ্মীপুরের রামগতি থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।